কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আর এখন শুধুমাত্র মহেন্দ্রক্ষণের অপেক্ষা। সকাল থেকে মহাযজ্ঞের পর্ব আপনারা দেখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণাহুতি দিয়েছেন। আর এখন দীঘা জুড়ে শুধুই সাজো সাজো রব, কারণ আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে এই মন্দির দর্শনের পর্ব। দেখুন, বিশালাকার মন্দির, হুবহু পুরীর মন্দিরের আদলে তৈরি। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মূর্তিও তৈরি। বুধে আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা। দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনা ঘিরে সাজো সাজো রব সৈকত নগরীতে। শুরু হয়েছে আচার অনুষ্ঠানও। 1 কোটি মন্ত্রোচ্চারণের পর বুধে প্রাণ প্রতিষ্ঠা। কোটি মন্ত্রোচ্চারণের পাশাপাশি পুরীর মন্দিরের মতো ধ্বজা উত্তোলন। পুরীর মন্দিরের মতোই সেই আচারও হয় নিয়ম মেনে। বুধবার মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন। সোমবারই দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজে হাজির থেকে মন্দিরের যাবতীয় ব্যবস্থাপনার তদারকি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার মন্দিরের জন্য 5 লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রী। যোগ দেন পূর্ণাহুতির অনুষ্ঠানেও। বুধবার সকাল থেকে শুরু হয়ে যাবে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। মূলত দুটো মূর্তি রয়েছে এখানে। একটি জগন্নাথ দেবের পাথরের তৈরি মূর্তি রয়েছে, আরেকটি মূর্তি রয়েছে দারু ব্রহ্মের। জগন্নাথ, সুভদ্রা, বলরাম 3 জনের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে অর্থাৎ এই পাথর এবং দারু ব্রহ্মের যে মূর্তি, দুটি মূর্তিতেই কিন্তু কার্যত প্রাণ প্রতিষ্ঠা করা হবে। প্রাণ প্রতিষ্ঠার নেতৃত্বে থাকবেন পুরীর রাজেশ দৈতাপতি। কি আচার অনুষ্ঠান হবে? সকাল 8টায় হোমযজ্ঞ, সকাল 9টায় জগন্নাথ দেবের অভিষেক, প্রথম পর্বের চন্দন যাত্রা, তারপর পোশাক বদলে নতুন সাজ। সকাল 11:30টায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। বেলা 12টায় 56 ভোগ। বেলা 2:30টার পর যে কোনো সময় আরতি মুখ্যমন্ত্রীর। আরতির পর নৃত্য, গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বের চন্দন যাত্রা। সমস্ত কিছুর পরেই কিন্তু এই মন্দির খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। মন্দির খুলে দেওয়ার পর স্বর্ণবেশে দেখা যাবে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে। রাজেশ দৈতাপতি জানিয়েছেন, যেভাবে পুরীতে অধিষ্ঠিত সেভাবেই দেখা যাবে। লোক বুঝবে না যে ইয়ে পাথরে ইয়ে কাঠের। জগন্নাথ হলো সব একই। জগন্নাথ মূর্তি যেরকম আপনারা পুরীতে প্রভুকে দর্শন করেন, আপনি নিশ্চয়ই দেখবেন যে প্রভু এখানে বসে আছেন। আবার মন্দির পরিচালনা এবং নিত্য পুজোর দায়িত্বে থাকবে ইসকন। ভক্তরা গেলে কি প্রসাদ দেওয়া হবে? দীঘা জগন্নাথের যে ভোগ প্রসাদ হিসাবে যেটা নিয়ে যেতে পারে ওটা হবে পেড়া আর গজা। যেরকম খাজা আছে পুরীর জন্যে, এখানকার জগন্নাথের ট্রেডমার্ক যে প্রসাদ হবে ওটা গজা আর পেড়া। সৈকতের মোহময়ী রূপ আর অবিরাম ঢেউয়ে স্নানের জন্য প্রায় সারা বছরই পর্যটকদের ভিড়ে সরগরম থাকে দীঘা। তার সঙ্গে এবার যোগ হচ্ছে জগন্নাথ দর্শন। পর্যটক অতিথিতে গম গম করছে সৈকত নগরী। আর মন্দির উদ্বোধনের পর খুলে যাবে এক নতুন দিগন্ত। দীঘা থেকে কমলাক্ষ ভট্টাচার্য ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।